বেসরকারি কোম্পানির বোতলে ভরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির গ্যাস সিলিন্ডার দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বাজারে। প্রতিষ্ঠানটির অসাধু কর্মচারীদের সহায়তায় এই কাজের সঙ্গে জড়িত ডিলাররা। এতে সরকারের হাজার কোটি টাকার গ্যাস লুটপাট হচ্ছে। বিপিসিতে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযানে উঠে এসেছে এমন তথ্য। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। দেশে রান্নাসহ বিভিন্ন কাজে গত কয়েক দশক ধরেই ব্যবহার হচ্ছে বোতলজাত এলপিজি। বেশ কয়েক বছর ধরে লাইনের গ্যাসের অপ্রতুলতায় সিলিন্ডারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার সুযোগ নিচ্ছে এলপিজি বাজারজাতকারী বেসরকারি বিভিন্ন কোম্পানি। যদিও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মাত্র ৬৯০ টাকায় গ্রাহক পর্যায়ে ১২.৫ লিটার সিলিন্ডার গ্যাস সরবরাহ করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিপিসির এই গ্যাস বিক্রিতে দুর্নীতির অভিযোগ পেয়ে মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের এর প্রধান কার্যালয়ে দিনভর অভিযান চালায় দুদক। উঠে আসে ভয়াবহ চিত্র। সাধারণ মানুষের কাছে যে গ্যাস ৬৯০ টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে ১৪০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে তো একটা ব্যাপক অনিয়ম হয়েছে। সরকারি গ্যাসটাকে বেসরকারিকরণ করা হচ্ছে। প্রতিটা সিলিন্ডার প্রতি প্রায় ৫০০ টাকা ৪০০ টাকা ডিস্টেন্স তৈরি করে মূল্যে, সেটা যাচাইয়ের জন্য আমরা কমিশনে আমাদের রিপোর্টটা। বিপিসির হিসাবে প্রতি বছর ১৪ লাখ সিলিন্ডার গ্যাস উৎপাদন করে সরকার। সেই হিসাবে গ্রাহকের কাছ থেকে প্রতি বছর হাজার কোটি টাকা চলে যায় প্রতারকদের হাতে। বিপিসির চেয়ারম্যান জানালেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা। যেহেতু একটা বড় অভিযোগ এসেছে এবং আমরা দেখছি যে আসলে এই জিনিসটা অধিকাংশ লোকই এইভাবে জানেন না, সেই কারণে আমরা একটু উদ্যোগ নিয়েছি। আমরা বিশেষ করে বিপিসি থেকে এবং মিনিস্ট্রি থেকে একটা কমিটিও করেছি। আমরা এখান থেকে বিপিসি থেকেও যে প্রত্যেক মার্কেটিং কোম্পানিকে চিঠি দিয়েছি, তাদের ডিলার জেনুইন ডিলার কারা সেটাই করে। বিপিসি থেকে পাওয়া অনিয়মের তথ্যের উপর ভিত্তি করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দুদক কর্মকর্তারা। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।